আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আশা করছি যে যেখান থেকেই বসে আমার ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে খুব ভালোই আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে একেবারে সকাল সকাল হাজির হয়েছি। আর এদিক থেকে আমি আরহামের জন্য সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। আর সে আজকে নিজে থেকেই বলেছে যে সে আজকে নাকি পরোটা দিয়ে চিকেনের ঝোল খাবে। তো সে কারণে আমি ওটাই তৈরি করে নিয়েছি। তবে একটু আমার একদমই ভালো লাগছিল না যে পরোটাটা এখন বানিয়ে নেব, কারণ একেবারে ফ্রোজেনও করা ছিল না। আজ সকাল থেকেই বেশ একটু মেঘলা মেঘলা হয়েছিল, তবে শুধু সকাল না, আজকে সারাটা দিনই একেবারে মেঘলা হয়েছিল। রমজান মাসের রহমতের বৃষ্টি আজকে একদম সকাল সকাল থেকে কিন্তু শুরু হয়েছে। আর এই তো আমি এবং আরহাম দুজনই কিন্তু এই বৃষ্টি ছোঁয়াটা অনেক বেশি এনজয় করি। তো আমি কিন্তু বৃষ্টি হাওয়া দেখলেই একেবারে চলে আসছি হচ্ছে বারান্দাতে। আর আরহাম যেহেতু বারান্দাতে ধরতে পারছিল না, আর এই কারণে ও এই রুমটাতে এসে একদম চেয়ারের উপরে উঠে দাঁড়িয়ে পড়েছে। তো খুব খুশি হচ্ছিল। পানি পেলে তো আসলে ছেলেমেয়ে অনেক বেশি খুশি হয়। তো আর আমার ছেলে তো পানির একেবারে পাগল। যদি ওকে ওয়াশরুমে ওকে গোসল করাতে নিয়ে যাই, তো দেখা যাচ্ছে ও 1 ঘন্টা আগে খেলবে, তারপর আমি ওকে গোসল করিয়ে দেই। তবে মাশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ ছেলের তেমন কোনো ঠান্ডা ঠান্ডা লাগে না। তবে এখন বলবো না, বললেই দেখা যাচ্ছে যে ঠান্ডা লেগে যাবে। তো তারপর কিন্তু আমি একটু ঘরের টুকিটাকি কাজও করেছিলাম। আর এখন রুমগুলি গুছিয়ে নিতে নিতে কিন্তু ছেলের সঙ্গে একটু সময়ও কাটাচ্ছি, কারণ ওর সাথে আমার কিন্তু সারাটা দিনই এরকমই যায়। কারণ বাচ্চাকে যদি সময় না দিই তাহলে কিন্তু ওরা অনেক বেশি বোর ফিল করে। তো আমি যেমন ঘরের কাজ করি তেমন কিন্তু ওকে নিয়েই আমি কাজ করি, যেমন ও যেন কোনো বোর ফিল না করে, আর ও যেন আমার সঙ্গে কাজগুলি এনজয় করে করে করে। আপনারা যারা ভিডিওর এই পর্যন্ত ছিলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এবং আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু একটি লাইক দিয়ে আমাকে একটু সাপোর্ট করতে পারেন, কারণ লাইক দিতে আমার আপুরা একেবারেই ভুলে যায়। তো এই জন্য আসলে বারবার মনে করিয়ে দিতে হয় যে প্লিজ আপুরা একটা লাইক কিন্তু দিয়ে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে চাইলেই কিন্তু আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। এবং আপনি যদি সেই কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো কাজ করতে করতে নাকি আমার ছেলে অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছে, আর সেই জন্য নাকি তার জুস খেতে হবে। তো কত বাহানা আসলে এই ছেলেদের। আজ দুপুরবেলাতেই আমি রান্নাটা করে নিয়েছিলাম, আর রান্নাটা আজকে আর শেয়ার করা হয়নি। তো ঝটপট করে আসলে রান্নাটা করে নিয়েছিলাম। তো রান্না করলে দেখা যাচ্ছে যে ওই সময়টা যদি ভিডিও করি তাহলে আমার মনে হয় যে কাজে আমি অনেক বেশি পিছিয়ে পড়েছি। আমার যতটুকু সময় দেখা যাচ্ছে যে ওটা করতে লাগতো তার থেকে 3 গুণ বেশি মনে হয় যে ভিডিও করলে সেই সময়টা বেশি লাগে। তো রান্নাবান্না তো হয়েই গিয়েছে, তো এই কারণে এখন আমি ইফতারের প্রিপারেশনটা নিয়ে নিচ্ছি। আসলে আজ আমি ইফতারে কোনো রকমের কোনো ভাজা পোড়া করব না। মাঝে মাঝে আসলে এসব ভাজা পোড়া একটু না খাওয়াটাই ভালো। দেখা যাচ্ছে 1-2 দিন একটু যদি মিস দেই তাহলে কিন্তু একটু ভালো হয় শরীরের জন্য। তো আজকে একটু ফলমূল দিয়েই আমি ইফতারটা করার জন্য আসলে ভাবছি। আরহাম কিন্তু এই মালটাটা অনেক বেশি পছন্দ করে। তো আমি যখনই এইটা হচ্ছে কেটে নেই, তো তখন কিন্তু ও আমার পিছে পিছেই ঘুরঘুর করে। আর দেখা যাচ্ছে ওকে আমি অবশ্য ইফতার পর্যন্ত ওয়েট করাই না, দেখা যাচ্ছে ওর পছন্দের জিনিস ওকে আমি আগেই দিয়ে দেই। তো আরহামের বাবাকে বললাম যে আজকে একটু হেল্প করো, ও দেখা যাচ্ছে একটু এগিয়ে নিয়ে গেল। আর ওকে আমি অবশ্য একটা কাজ দিয়েছি বলতে ও নিজে থেকেই করে, মানে এই যে জুস বানানো বা ট্যাঙ্কটা বানানো। তো সেটা অবশ্য আরহাম এবং আরহামের বাবা দুজন মিলেই কিন্তু ইফতার আইটেমের ওইটা করে। তো আসলে সব কিছু একা হাতে করার থেকে সকলকে নিয়ে কিন্তু কাজটা করাই বেশি ভালো। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিজের উপরে তো চাপ একটু কম হয়, আবার ছোট থেকেই যদি বাচ্চাদেরকে এই সব কাজে একটু ইনভলভ করা যায় তাহলে কিন্তু ওরা দেখা যাচ্ছে বড় কিন্তু হবে সেই সব মন মাইন্ড নিয়েই।
আজ আমি ইফতারে একটু সেমাই রান্না করব, তো এটা একেবারে লাস্ট মোমেন্টে মনে হয়েছে। তো আসলে সেই জন্য একেবারে তাড়াহুড়াই করছিলাম। তো এখানে যে একটু দেখা যাচ্ছে বাদামটা আমি চপিংয়ের ওপরে কাটবো সেটাও আসলে করতে পারিনি। তো আমি কিন্তু যখন একটু তাড়াহুড়া থাকে দেখা যাচ্ছে তখন কিন্তু আমি এই যে এটার উপরেই একটু কাটাকুটি শুরু করে দেই। আমার আপুরা করে কিনা জানি না, তবে আমি কিন্তু টুকিটাকি দেখা যাচ্ছে যে এটার উপরে যখন তাড়াহুড়া অনেক বেশি থাকে তখন এটার উপরেও করে ফেলি। তা আমার আপুরা করেন কিনা জানাবেন। সকল মানুষের কাজ যে একরকম হবে তা কিন্তু না, এক একজনের এক এক রকমের কাজের ধরন। তো আমার কাজের ধরন একরকম, আবার অন্য আরেকজনের কাজের ধরন কিন্তু অন্যরকম। তো কোনো দিকে যদি একটু দৃষ্টিকটু লাগে বা কোনো জিনিসে যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখার চেষ্টা করবেন আপুরা। তাড়াতাড়ির সময় রান্না করার জন্য কিন্তু লাচ্চা সেমাইটা একেবারে পারফেক্ট। আর এই যে সেমাইটা দেখছেন এটা কিন্তু আমি আগে থেকে ঘিয়ে ভেজে তারপর এই যে এই জারটার মধ্যে রেখে দিয়েছিলাম, আর সেটি কিন্তু আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেছি। আর এখন শুধুমাত্র বের করে নিয়ে কিন্তু দুধে ভিজিয়ে দিলেই একেবারে মজার মজার সেমাই রান্না হয়ে যাবে। তো এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমার সেমাই, আমি তেমন একটা মিষ্টি খাই না, তবে এই সেমাইটা আমার খুব ভালো লাগে খেতে। তো এই যে আমার সাহেব কিন্তু এখানে জ্যাং বানাতে শুরু করে দিয়েছে, তবে আসলে তাকে ক্যামেরাতে নিয়ে আসলে সে খুবই লজ্জা পায়। তো সেই কারণে আমি আর বেশি কিছু আসলে নিয়ে আসি না। আজ কিন্তু ইফতারে একেবারে কম জিনিস, কারণ খুব বেশি একটা কিছু করিনি। আমি খিচুড়ি রান্না করেছিলাম, ৩ রকমের ডাল দিয়ে একটা খিচুড়ি রান্না করেছি। মাশাল্লাহ খেতে খুবই মজা হয়েছিল। আর খিচুড়ির সঙ্গে আমি একটু করে নিয়েছিলাম হচ্ছে মুরগির মাংস, সেটা কিন্তু দুপুরেই করে নিয়েছিলাম। এখন শুধু একটু গরম করে নিয়ে নিয়েছি। তো এই তো আজান দিয়ে দিয়েছে, এখন খাওয়া শুরু করব। আমার বুড়োটার আসলে কোনো রকমের প্রশ্নের অভাব নেই। তার এত এত প্রশ্ন, এটা কেন করেছো, এটা কেন নিয়েছো, এটা করলে কেন, মানে তার প্রশ্নের আসলে শেষ নেই। তবে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বিরক্ত হই না, আমরা প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আমি কিন্তু এখানে পণ্ডিতি করে এই যে দুধের এই সেমাইটা করেছিলাম, তবে আমি ভুলেই গিয়েছিলাম যে আমি কিন্তু আনারসটাও কেটেছিলাম। আর আমার বাবা কিন্তু আগে আনারসগুলিই খেয়েছিল, সেই কারণে সেমাইটি আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে ওরা খেয়েছিল। আজ ভিডিওটি পর্যন্ত রাখছি, সবাইকে জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।